নমস্কার বন্ধুরা, কলকাতা কিশমিশের আরেকটি ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে। আজকের তারিখ 23শে ফেব্রুয়ারি 2025, রবিবার। আর রবিবার মানেই ফ্যামিলির সাথে আউটিংয়ে যেতে কার না ভালো লাগে বলুন তো। ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম পেলে আর কি চাই। আমরা আজকে বিকেলবেলা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছেই একটি শপিং মলে টুকটাক কিছু কেনাকাটি করতে, একটু ঘোরাফেরা করতে, আর তার সঙ্গে সামান্য পেট পূজা করতে। কিন্তু সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে আমাদের সোনার ছেলে, আমাদের মিষ্টি চমচম অর্থাৎ জ্যোতিষ্ককে নিয়ে একটু ঘুরে বেড়াতে আর তাকে ভরপুর মজা আর আনন্দ দিতে। কাঁচের বাইরে থেকে একটা গাড়ি দেখেই ও পছন্দ করে ফেলেছে, আর আমাদের হাত ছাড়িয়ে সোজা ঢুকে গেছে দোকানে গাড়িটা কিনবে বলে। বাবু সবে হাঁটতে শিখেছে কি শেখেনি, কিন্তু গাড়ি ওকে চালাতে হবে, এতটাই গাড়ি ভালোবাসে। বলে বাবালে কি বাবা কি শোনো বাবা, শোনো বাবা, বাবা ভালো, বাবা ভালো বলো। মিষ্টি চমচমের হাসি দেখে আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের যে ও কতটা আনন্দ করছে আর কতটা মজা পেয়েছে আজকে ঘুরতে এসে। সত্যি এই হাসি মাখা মুখটা দেখলে কোন বাবা মায়ের না ভালো লাগে বলুন তো। ঘুরতে এসেছি বলে কি শুধুমাত্র বাবার কোলে করে ঘুরবো? না, তা তো হবে না। আমি হাঁটতে শিখে গেছি, তাই আমি হেঁটে হেঁটেই ঘুরবো। এটাই হচ্ছে চমচমের মনের কথা। আর তাই বাবার কোল থেকে নেবে সারা মলের মধ্যে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। কি আনন্দ আর কি মজা! পারলে সারা জায়গায় ছুটে বেরিয়ে নিজের আনন্দ ব্যক্ত করে বেড়ায়। আমি এখন বড় হয়ে গেছি, তাই কারো হাত ধরে আমি ঘুরবো না, আমি নিজে হেঁটে সবকিছু ঘুরে দেখবো। আর মাকেও আমি ঘুরিয়ে দেখাবো। তাই মায়ের হাত ধরে আমি মাকে সারা মল ঘুরিয়ে দেখাতে নিয়ে চললাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটা মনে পড়ে, বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, ডগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। ঘুরে বেড়ানোর ফাঁকে চমচম একটু বাবার সাথে লুকোচুরি খেলছে, অর্থাৎ টুকি আর টুকি। আর তারপর বাবার সাথে গিয়ে খাবার অর্ডার করে বিশাল একটা খাবার নিয়ে আসছে, যেন কত খাবে। ওফ, প্রচুর খিদে পেয়েছে গো চমচমের, আনন্দ আর ধরে না। বাবাকে টানতে টানতে টেবিলের কাছে নিয়ে যাচ্ছে খাবে বলে। কত ব্যস্ত মানুষ গো, কত ব্যস্ত। এদিকে খাওয়া দাওয়ার ফাঁকে চমচমে জুটে গেছে একটা বন্ধু, ঠিক ওরই বয়সী, আর ওরই মতো ও ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করে। আর দুজনে মিলে হাত ধরে সে কি ঘুরে বেড়ানো আর কি আদর একে অপরকে, আহা। দেখুন
চমচমের মাও কিন্তু বাচ্চা ভীষণ ভালোবাসে, তাই সুযোগ পেয়ে চমচমের নতুন হওয়া বন্ধুকে কোলে নিয়ে সে কি আদর। কথায় বলে কার সাথে কোথায় কখন কিভাবে যে আলাপ হয়ে যায় সেটা কেউ আগে থেকে বলতে পারে না। আমাদের সাথেও আজকে ঠিক তেমনটাই ঘটলো। এই শপিং মলে বেড়াতে এসে এই যে ভদ্রলোক আমার পাশে বসে আছেন, ওনাদের সাথে অদ্ভুতভাবেই আলাপ হয়ে গেল এবং এতটাই ভালো আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেল যে আমরা একই সাথে একই টেবিলে বসে চা পান করলাম এবং আজকে সন্ধেটা বেশ দারুণভাবে এনজয় করলাম। এই ভদ্রলোকও ঠিক আমাদের মতোই তার ওয়াইফ এবং তার মেয়েকে নিয়ে এই শপিং মলে বেড়াতে এসেছিলেন, আর তারপর আমাদের সাথে পরিচয় হয়ে গিয়ে আমাদের টেবিলেই জয়েন হয়ে গেলেন। আর চমচম তার কোলে উঠে আদর খেতে ব্যস্ত। ইনিও দেখছি আমাদের মতোই বাচ্চা ভীষণ ভালোবাসেন। একটা অভূতপূর্ব সন্ধে কাটানোর পরে আর একটা মাত্র কাজই বাকি থাকে, সেটা হলো ধীরে ধীরে এবার বাড়ি ফেরার পথ ধরা। সারা সপ্তাহের ক্লান্তির শেষে যখন একটা উইকেন্ডের আউটিং নিজের পরিবারের সাথে করতে পারি, তখন সমস্ত ক্লান্তি কোথায় যেন নিমেষে গায়েব হয়ে যায়। সময়ের সঙ্গে তাল রেখে ঘড়ির কাঁটা ঠিক এগিয়ে চলবে, কিন্তু থেকে যাবে আমাদের এই মধুর স্মৃতিগুলো। ওদিকে যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না। আজকে আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। আমার বাবাও ঠিক এইভাবেই বিকেলবেলা অফিস থেকে ফিরে আমার মাকে এবং আমাকে নিয়ে ঘুরতে বেরোতেন। মানুষ চলে যায়, কিন্তু স্মৃতি সারা জীবন থেকে যায়। আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ কিপ স্মাইলিং অ্যান্ড লাভ ইউর প্যারেন্টস।